মাত্র ২ পিস মাংস, ভাবা যায় মাত্র ২ পিস মাংস দিয়ে পরিবারের সবাই তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। গাইস, আজকে আমি আপনাদের সাথে খুব জনপ্রিয় একটি ভর্তা রেসিপি শেয়ার করব, যে ভর্তাটা মাত্র ২ পিস মাংস দিয়ে বানাতে পারবেন এবং পরিবারের সবাই খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন। হাতের কাছে যদি মাত্র ২ পিস মাংস থাকে, সে যে কোনো মাংসই হোক না কেন, সেটা যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু আপনার এই ভর্তাটা বা এই রেসিপিটা আপনারা কিন্তু খুবই ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপি বানানোর জন্য যা যা লাগবে সব কিছু আমি প্রথমে ম্যানেজ করে নিলাম। একটা কড়াইয়ের ভিতরে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি। এখন এটাকে রেডি করে নিব। প্রথমে আমি মাংসটাকে একটা ছুরির সাহায্যে একটু খুব ভালো করে এটাকে চপ করে নিব। তার জন্য এটা একটু সময় নিয়ে ২-৩ মিনিট এরকম করলে দেখবেন একদম চপ হয়ে যাবে মাংসে। বাসায় যেদিন ভালো কিছু থাকবে না তখন কিন্তু এই খাবারটা বানিয়ে নিতে পারবেন, এবং যেদিন আপনাদের কিছুই খেতে ইচ্ছে করবে না তখন কিন্তু এই ধরনের একটা রেসিপি বানিয়ে নেবেন, দেখবেন সবাই খুব তৃপ্তি সহকারে খেতে পারবে। মাত্র ২ মিনিটে কিন্তু আমাদের মাংসের চপ রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব চুলায়। প্রথমে আমি একটা কড়াই ২ টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেল, তার ভিতরে আমি ২টা বড় পেঁয়াজ এবং ২টা রসুন, এক ফালি আদা আমি কুচি করে নিয়েছি, আর সেই মাংসটা দিয়ে দিলাম। রেসিপিটা দেখার সময় কিন্তু একদমই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি এখানে কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়েছি, কারণ আমি কিন্তু একটু করে রান্না করেছি এবং ইনগ্রিডিয়েন্ট অ্যাড করেছি, এই কারণে আপনারা কোনো কিছু স্কিপ করবেন না। এখন দিয়ে দিচ্ছি শুকনো এবং কাঁচা মরিচ, সাথে গোলমরিচ দিয়ে দিলাম আস্ত, এবং আস্ত জিরা দিয়ে দিলাম। আস্ত জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আবারও কিছুক্ষণ সময় ধরে এটাকে নেড়ে ছেড়ে নিব। আমরা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা হবে। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এখন হাই হিটে এটাকে ৪-৫ মিনিট ধরে ভেজে নিব। যখনই দেখবেন বাহির থেকে ভিতর থেকে খুব ভালো করে এটাকে ভাজা হয়ে গিয়েছে তখনই এটাকে বন্ধ করে নিব, আর কিছুই না। আজকের রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই ভাইরাল একটা রেসিপি। এই রেসিপিটা হয়তো বা অনেকেই দেখেছেন ফেসবুকে, কারণ এটা খুব ভাইরাল একটা রেসিপি, অনেকেই ট্রাই করেছে। সবার মতো কিন্তু আমিও এই রেসিপিটা ফেসবুক থেকে দেখেছিলাম কিছুদিন আগে, তো তারপরে আমি নিজেই বানিয়ে খেয়েছিলাম, খেয়ে অনেক ভালো লেগেছিল। আর তখন থেকে শুধুমাত্র চিন্তা হচ্ছে কখন আপনাদের সাথে শেয়ার করব। যখন দেখবেন মাংসটা এরকম একটা কালার চলে এসেছে তখন এটা নামিয়ে নিতে হবে। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার জারে কিন্তু ১ মিনিট এটা ব্লেন্ড করে নিলেই খুব মিহি একটা পেস্ট হয়ে যাবে, আর তখন এটাকে এরকম গোল গোল করে ভর্তা শেপ করে নিতে হবে। তো যে আপুর কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম, আপুকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য এবং এমন একটা সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। আজকের রেসিপি কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার পেজ ফলো দেননি, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।